হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে এসেছি আপনাদের সাথে ফ্রম টিউটল উইথ ইমরান। আর আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমরা সাধারণত ভিডিও বা আমাদের কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে পাই, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে খুব সহজে মাত্র কয়েক ক্লিকে আপনি আপনার ফটোটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড তুলে দিতে পারবেন। তো সেটা খুবই সহজ এবং খুবই সিম্পল। ফটোশপে এমন কতগুলো টুল আছে যেই টুলসগুলো ব্যবহার করে খুব সহজে মাত্র কয়েক ক্লিক আপনার ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা যায়। তো চলুন দেখে আসি সেই কি কি টুলস দিয়ে ব্যবহার করে আমরা সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। সো লেটস স্টার্ট। ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কতগুলো পদ্ধতি আছে, তা আমি সবগুলো পদ্ধতি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ফার্স্ট যে স্টেপ, মাত্র কয়েক সেকেন্ডে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য প্রথম যে স্টেপ আছে সেটা হলো ম্যাজিক টুল, যেটা আর কি বলা হয়। সো এই ম্যাজিক কুইক সিলেকশন টুল, যেটা আপনারা এটাকে সিলেক্ট করে খুব দ্রুত আপনারা খুবই কুইকলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারেন। তো আমি জাস্ট কুইক সিলেকশন টুল করে আমি এখানে জাস্ট এভাবে মার্ক শুরু করছি, এভাবে দ্যাটস ইট। আমরা জাস্ট এভাবে মার্ক করলে হবে। সো এবার এই অংশটা দেখুন একটু বেশি নিয়ে নিয়েছে, তার জন্য আমাদের জাস্ট অল্টার সিলেক্ট করতে হবে আর কি। ওকে, তো আমি জাস্ট এই যে এই অংশটা, আমরা এই অংশটাকে বেশি তো আমরা জাস্ট অল্টার চেপে ধরে দেখুন একটা মাইনাস আইকন দেখা হয় না, মাইনাস মতো। আমি জাস্ট অল্টার চেপে ধরে আপনারা জাস্ট এইগুলো এইভাবে জাস্ট ড্র্যাগ করে নেবেন, দ্যাটস ইট। ওকে, যে অংশ দরকার নেই জাস্ট অল্টার চেপে ধরে। ওকে, ইনাফ। তো এবার আমরা চাচ্ছি যে এই যে অংশ সিলেক্ট হয়ে গেছে, কোনো অংশ যদি বেশি হয়ে যায় বা কম হয়, জাস্ট অল্টার চেপে ধরে আপনারা সেই অংশটাকে রিমুভ করে দিতে পারেন। ওকে, সো এবার আমি চাচ্ছি যে এই অংশটাকে নতুন একটা প্ল্যাটফর্ম নেবে বা নতুন একটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করার পরে দেন রিফাইন ইডিজি, এই যে রিফাইন এজে ক্লিক করলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি কি রিমুভ হয়ে গেছে। তো আপনারা এভাবে একটা প্ল্যাটফর্ম, এখানে নিউ ডকুমেন্ট, যাতে এখানে আপনার আউটপুটটা কেমন দেখতে চান, জাস্ট নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করলে নিউ ডকুমেন্ট চলে আসবে। জাস্ট নিউ ডকুমেন্ট ক্লিক করে ওকে প্রেস করলে আমাদের কি নতুন একটা ব্লার ব্যাকগ্রাউন্ডের ইমেজ একটা চলে এসেছে। তো এটা গেলো ফার্স্ট স্টেপ, যেটা আপনার মাত্র 20 থেকে 15 সেকেন্ড লাগবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সো এটা গেলো ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার আমরা জাস্ট রিমুভ করে দিই এটা। সেকেন্ড স্টেপ হলো কালার রেঞ্জ। আপনার ব্যাকগ্রাউন্ড যদি একই কালারের হয় তাহলে আপনি এই স্টেপটা ফলো করতে পারেন। সেই স্টেপটা হলো কি, সিলেক্টে ক্লিক করার পরে কালার রেঞ্জটা আপনি কালারটা এখানে ক্লিক করে কালারটা চুজ করে দিলেন। দেন আপনার এখান থেকে জাস্ট একটু মার্কিং করে কেমন হবে আর কি, জাস্ট আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, জাস্ট একটু দেখে নিচ্ছি। ওকে, এবার আমরা কি করতে পারি, ওকে সিলেক্ট করতে পারি। ওকে, এবার আমরা কি করব, এই সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব। ওকে, ইনভার্সে ক্লিক করলাম। দেন আপনারা এই ম্যাজিক টুল দিয়েই আবার কি যে অংশগুলো বেশি নিয়ে নিয়েছে সেই অংশগুলো কি করবেন, জাস্ট অল্টার চেপে ধরে এই অংশগুলো রিমুভ করে দেবেন। দ্যাটস ইট, হয়ে যাবে তাহলে। ওকে, দ্যাটস ইট। ওকে, এবার দেখুন এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব দারুণভাবে কি সিলেক্ট হয়ে গেছে। এবার এই অংশটা আমরা আবার কি সেম ভাবে রিফাইন ইজি করতে পারি, কিংবা আরেকটা কাজ করতে পারি। জাস্ট এই অংশটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করে কন্ট্রোল এন প্রেস করে নিউ ডকুমেন্ট নেই, যেখানে আমাদের একটা কি ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট ডকুমেন্ট থাকবে ফর এক্সাম্পল। ওকে, প্রেস করছি। ওকে, কন্ট্রোল ভি প্রেস করলে কি এটা আমাদের নিয়ে নিবে। সো এটা গেলো দুইটা পদ্ধতি। এবার থার্ড যে স্টেপ আছে, আমি থার্ড স্টেপ দেখানোর চেষ্টা করব। সো থার্ড স্টেপটা হলো এমন হবে, আপনারা যদি চান যে পেন টুল সব থেকে বেস্ট ইফেক্টিভ একটা স্টাইল, সেটা হলো পেন টুল। আপনারা এই পেন টুল চুজ করে আপনারা কি আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারেন। কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য আমরা জাস্ট একটু জুম করে নেব। ওকে, জুম করে নেওয়ার পরে যে পেন টুলটা সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে ওকে জাস্ট দ্রুত এভাবে আপনারা কি করবেন, হ্যান্ড ওভার করে নিতে পারেন। ওকে, সেভাবে জাস্ট আপনি ইচ্ছা মতো মার্কিং করে আপনাদের পেন টুল মাধ্যমে আপনারা কি করতে পারেন, যে আমি জাস্ট দেখাচ্ছি আর কি, জাস্ট এভাবে আপনারা কি করতে পারেন, প্রত্যেকটা মার্কিং করে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, এটা হলো পেন টুলের কাজ। আপনারা পেন টুলটাও ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। তো আমরা জাস্ট আরেকটা পদ্ধতি দেখবো, সেটা হলো যে আমরা এইখানে যে কুইক সিলেকশন টুল আছে আর একটা, এই যে পলিগমিং টুল, এই সিলেকশন টুল দিয়ে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যেটা আরো একটা উন্নত মানে দারুণ একটা পদ্ধতি। আপনারা জাস্ট এখানে ধরবেন। ওকে, জাস্ট এভাবে একটু কার্সার দিয়ে দারুণ করে নিয়ে এভাবে আপনারা কি করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো বেস্ট দুটো পদ্ধতি হলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে
এই ম্যাজিক টুল প্লাস কালার রেঞ্জ এই দুটো সিলেক্ট করে আপনারা খুব দ্রুত আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে পারবেন এবং দ্রুত আপনার ইমেজকে সিলেক্ট করতে পারবেন। তাহলে আজকের এই টিউটোরিয়ালের উদ্দেশ্য হলো এটাই যে আপনি কিভাবে দ্রুত আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন। আশা করি যে আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।